আজকের এই ভিডিওটা স্পেশালি যারা কন্ট্রাকচুয়াল কর্মচারী আছে, আমাদের রাজ্যে যে লক্ষ লক্ষ কন্ট্রাকচুয়াল কর্মচারী আছে, তাদের আওয়াজ বা তাদের যে বার্তা, সেই বার্তাটা কিন্তু আমি পুরো রাজ্য সরকারের কাছে তুলে ধরতে চাইছি। আগে প্রথমেই দেখে নিই আমরা যে আমাদের রাজ্যে চুক্তিভিত্তিক কর্মচারীর কতগুলি পোস্ট আছে এবং সেই পোস্টে তোমাদেরও নাম আছে না নেই। যদি থাকে অবশ্যই তোমরা দেখে নাও, এই লিস্টের মধ্যে থাকলে দেখে নিও, এবং না থাকলে তোমরা একটা অবশ্যই তোমাদের যে পদ বা দপ্তরের নাম সেটা কমেন্টে জানাও। এই যে 22শে জুন বাজেট আছে, সেই বাজেটের আমার লক্ষ্য 22শে জুন বাজেটের আগে এই সমস্ত কর্মচারীদের দুঃখ দুর্দশাটা বা এই সমস্ত কর্মচারীর বার্তাটা একদম রাজ্য সরকারের কান পর্যন্ত পৌঁছে দেওয়া, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কান পর্যন্ত পৌঁছে দেওয়া, যাতে এই কর্মচারীগুলিকে, যাদের 10 বছর 12 বছর 5 বছর ঠিক আছে যারা চাকরি করছে, তাদের যেন স্থায়ীকরণ করা হয়। আমি জানি অনেক দুর্নীতির মাধ্যমে হয়তো ঢুকেছে, যেগুলো দুর্নীতির মাধ্যমে ঢুকেছে সেগুলোকে বাদ দেওয়া হোক, যেগুলো একদম নিয়ম মাফিক ঢুকেছে তাদের যেন স্থায়ীকরণ করা হয়, তাদের যেন বেতন বৃদ্ধি করা হয়। তো আজকের ভিডিওটা সেই লক্ষ্যেই হবে। আশা করি আজকের ভিডিওটাই যারা অস্থায়ী কর্মচারী আছে তাদের অনেক উপকারী আসবে। আমরা চলে আসি কি কি পদ আছে। তাহলে রাজ্যের বুকে ঠিক কতগুলি চুক্তিভিত্তিক পদ আছে জানেন? দেখলে আপনার চোখটা কিন্তু কপালে উঠে যাবে। কি কি পদ আছে? আমি রিসেন্টলি বেশ কয়েকদিন কিন্তু ভিডিও বানিয়েছি এই চুক্তিভিত্তিক কর্মচারী নিয়ে। তারপরে যে লিস্ট পেয়েছি সেই লিস্টটা আমি কিন্তু প্রদান করছি। কি কি আছে না, কর্মবন্ধু আছে, বনসহায়ক আছে, ভিলেজ রিসোর্স পার্সন আছে, সিভিক ভলেন্টিয়ার আছে, আশা কর্মী আইসিডিএস আছে, এসএসকেএম এমএসকে আছে, বিএসকে কর্মী আছে, বাংলা সহায়তা কেন্দ্র, আচ্ছা এনএসকিউএফ মানে ভোকেশনাল ও পার্ট টাইম শিক্ষক আছে, সিএসপি কর্মী এবং হচ্ছে আইটিসিআরপি কর্মী, ভিভিডিসি মানে ডেঙ্গু কর্মী, ক্যাজুয়াল স্টাফ কলেজের হতে পারে, বিশ্ববিদ্যালয়ের গ্রুপ সি হতে পারে। আচ্ছা, গ্রাম পঞ্চায়েত ওয়াটার ফ্যাসিলিটেটর বা এক কথায় বলতে পারে পিএইচই দপ্তরে যেটা আছে, এইচএমভি এই দপ্তরের কর্মচারী, মিটার রিডার এবং অস্থায়ী সুইপার বিদ্যুৎ দপ্তরের, ড্রেনেজ কর্মী বা এজেন্সি স্টাফ পৌরসভায় যেটা নিয়োগ করা হয়েছে, ট্রান্সপোর্ট ও পরিবহন কর্মী, ডাটা প্রসেসিং পার্সোনাল, প্রাণীবন্ধু বা প্রাণী মিত্র এআই ওয়ার্কার, হোমগার্ড, আইসিটি কম্পিউটার শিক্ষক, এসবিএসটিসি চুক্তিভিত্তিক বাস কন্ডাক্টর, এনএইচএম কর্মী এবং সিএইচএ কর্মী, চুক্তিভিত্তিক ফার্মাসিস্ট, পাম্প অপারেটর ও ল্যাব ওয়ার্কার এবং এসএইচজি কোঅপারেটর, গেস্ট টিচার আছে, জিআরএস আছে মানে গ্রাম রোজগার সহায়ক আছে, হোমিওপ্যাথিক যে ডাক্তার এবং সিসিডি পঞ্চায়েত আর কি, পঞ্চায়েত লেভেলে যেগুলো আছে আর কি, আয়ুর্বেদিক মেডিকেল অফিসার এবং হসপিটাল ও অ্যান্ড এম ক্যাজুয়াল স্টাফ এবং একাডেমিক সুপারভাইজার। তাহলে এই লিস্টের এই নামগুলো কিন্তু আমার মানে এই সমস্ত চুক্তিভিত্তিক যারা কর্মচারী, এদের কিন্তু এক কথায় বার্তাটাকে আমি রাজ্য সরকারের কান পর্যন্ত পৌঁছে দিতে চাইছি। এই ভিডিওটা এতটা শেয়ার করবেন যেন বা এতটা শেয়ার করো যাতে একদম রাজ্য সরকারের কান পর্যন্ত পৌঁছে যায়, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাজ পর্যন্ত পৌঁছে যায়। এদের দাবি বেতন বৃদ্ধি করতে হবে, সমকাজের সমবেতন দিতে হবে এবং তার সঙ্গে সঙ্গে কি করতে হবে না, যারা অনেক দিন ধরে দীর্ঘ 10 বছর 15 বছর ধরে কাজ করছে তাদের যেন স্থায়ীকরণ করা হয় এবং সেই সঙ্গে সঙ্গে সমমর্যাদা যেন প্রদান করা হয়। কারণ আমাকে অনেকেই ফোন করে জানিয়েছে যে তারা ক্যাজুয়াল স্টাফ হিসাবে বা অস্থায়ী কর্মচারী হিসাবে বা কন্ট্রাকচুয়াল কর্মচারী হিসাবে কাজ করছে অফিসে, কিন্তু তাদের প্রপার সম্মান দেওয়া হয় না, তাদের সঙ্গে রাফ বিহেভিয়ার বা খারাপ ব্যবহার করা হয়, যেটাতে তারা মানে এক কথায় মেন্টালি ভাবে তারা অনেকটা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো আমি রাজ্য সরকারের কাছে আবেদন করব, এই সমস্ত যারা কর্মচারী আছে, যারা ফ্রেশ ভাবে চাকরি পেয়েছে, যারা এক কথায়
নিয়ম মাফিক চাকরি পেয়েছে তাদের যেন স্থায়ীকরণ করা হয় সুপ্রিম কোর্টের আদেশ মেনে, এবং সুপ্রিম কোর্ট যেভাবে বলেছে, যে নির্দেশ দিয়েছে, এবং এই সমস্ত কর্মচারীরা যেন পেনশনের অন্তর্ভুক্ত হয়। এবং যদি কোনো কর্মচারী এর মধ্যে মিস হয়ে যায়, যেহেতু আমি সার্ভেটা করেছিলাম, বহু মানুষ কিন্তু কমেন্টে জানিয়েছে, যদি কারো মিস হয়ে থাকে এই লিস্টের মধ্যে যদি কেউ না থাকে অবশ্যই কমেন্টে জানিও। আমি সেকেন্ড আরেকটি ভিডিও করব, যে ভিডিওতে সমস্ত কমপ্লিট লিস্ট কিন্তু আমি একটা প্রদান করব, যে কোন কোন দপ্তরে ক্যাজুয়াল স্টাফ আছে বা কোন কোন জায়গায় ক্যাজুয়াল স্টাফগুলি কাজ করছে। আমরা জানি যে রাজ্য সরকার কিন্তু পরিকল্পনা নিয়েছে, নতুন করে পরীক্ষা হবে এবং নতুন করে নিয়োগ হবে, বহু ফ্রেশ নিয়োগ করা হবে। কিন্তু যাদের অলরেডি নিয়োগ হয়ে গেছে তাদের কিন্তু এই মুহূর্তে তাদের একদম ছাঁটাই করে দেওয়াটা কিন্তু রাজ্য সরকারের উচিত হবে না। আমার যেটা মনে হয়, আমার ব্যক্তিগত মতামত সম্পূর্ণ আমি রাখলাম, যে এদের ভেরিফিকেশন করা হোক প্রয়োজন পড়লে, যদি প্রপার নথি দেখা হোক, যদি দেখা যায় কিছু করাপশন, কিছু দুর্নীতি বা কিছু সমস্যা থাকে অবশ্যই তাদের বাদ দেন, কিন্তু বাকিদের যেন সমকাজের সমবেতন দেওয়া হয়। অ্যাটলিস্ট গ্রুপ ডি এর যে পে স্কেল, সেই পে স্কেলে যেন টাকা দেওয়া হয়, সেটাই কিন্তু আমি রাজ্য সরকারের কাছে আবেদন করব। আজকের ভিডিওটা এখান পর্যন্ত। থ্যাংকস ফর ওয়াচিং।